বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা ইসলামে আকীদা সম্বন্ধে পড়তেছিলাম। ইসলামে আকীদার যখন আমরা শিখলাম তার প্রায়োগিক দিকগুলো আমরা পড়তেছিলাম এবং এখন যে চ্যাপ্টারটায় আসি বা যে ব্যাপারগুলোতে আছি আমরা সেটা হচ্ছে যে দ্য সোর্সেস অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ অ্যান্ড দেয়ার মেথোডোলজি অফ ডেরাইভিং রুলিংস। আমাদের কাছে যে কোনো কিছু নির্ধারণ করার উৎসগুলা কি, মানে কোন কোন উৎসের উপর ডিপেন্ড করে আমরা কোনো সিদ্ধান্ত, কোনো অনুসিদ্ধান্ত অথবা কোনো রুলিং, কোনো ফতোয়া, কোনো বিচার কার্য ইত্যাদি সব কিছুর জন্য আমরা কোন উৎসগুলোর উপর ডিপেন্ড করি বা কোনগুলোকে উৎস হিসাবে গ্রহণ করি, কি কি জিনিসকে উৎস হিসাবে গ্রহণ করি, এবং রুলিং ডেরাইভ করা অর্থাৎ ফতোয়া বা সিদ্ধান্ত বা ফিক পৌঁছানোর জন্য আমরা কি পদ্ধতি ফলো করি, এটা ছিল এই চ্যাপ্টারটা। এখানে আমরা গতদিন এখানে শেষ করছি, তারপর থেকে শুরু করবো আজকে। লেখক বলতেছেন, দে ডু নট আন্ডারমাইন দ্য পজিশন অফ রিজন, ফর রিজন ফর্মস দ্য বেসিস অফ অ্যাকাউন্টেবিলিটি। আমরা যে যুক্তিকে অস্বীকার করি তা না। আমরা এই জন্য আমরা কি বলি, মানুষকে কি বলি, আমরা রেশনাল অ্যানিমালস বলি। রেশনাল মানে রিজনিং আছে, তার যুক্তি যার আছে। যুক্তি প্রাথমিকভাবে মানুষকে, প্রাথমিকভাবে বললাম কথাটা, ভুল এবং শুদ্ধ অথবা একটা মিক্সচার থেকে ভুল থেকে শুদ্ধকে আলাদা করতে শেখায়, প্রাথমিকভাবে বললাম। যেই জন্য আল্লাহ যখন ধর্মহীন মানুষকে অথবা অবিশ্বাসী মানুষকে বা যাদের কাছে এখন কিতাব এর জ্ঞান আসে না তাদেরকে যখন ডাকতেছেন ইসলামের দিকে, তার দিকে, তখন কিন্তু আল্লাহ রিজন ব্যবহার করছেন। অনেকখানে কোরআনে দেখবেন যে রিজন ব্যবহার করেন। যেমন ধরেন এটা বলতেছেন যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে তোমরা অনেক ডিসক্রিপেন্সি বা অনেক বৈপরীত্য মানে স্ববিরোধিতা বা বৈপরীত্য থাকতো সেখানে। এটা কিন্তু খুব সিম্পল একটা রিজন যে মানুষ বা একজন বা একাধিক মানুষ যদি কিছু রচনা করে সেটা নির্ভুল হতে পারে না। সেখানে কোথাও না কোথাও ভুল হবে, কোথাও না কোথাও কন্ট্রাডিকশন থাকবে, কোথাও না কোথাও দেখবেন যে একটা ভুল করে বসছে। মানুষের লেখা কখনো নির্ভুল হতে পারে না। খুব সিম্পল একটা লজিক দিয়ে আল্লাহ কিন্তু আপনাকে ডাকতেছেন। তারপরে বলতেছেন যে রাত এবং দিনের অল্টারেশন, রাত এবং দিনের যে পরিবর্তনের ভিতরে এবং পৃথিবীর আকাশসমূহ এবং জগৎ সৃষ্টির ভিতরে, পৃথিবীর সৃষ্টির ভিতরে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন। এগুলো সবই কিন্তু রিজনিং দিয়ে ডাকা, এবং সেই রিজনিং, কমন রিজনিংগুলো যারা করে মানে অস্বীকার করে অথবা মুখ ফিরে আনে, তাদেরকে আল্লাহ এভাবে বলতেছে যে আফাল্লাহ তাকিলুন, তারা কি রিফ্লেক্ট করে না, তারা কি চিন্তা করে না, তারা কি পন্ডার করে না। ইয়েট মানুষের রিজনের একটা লিমিট আছে এবং মানুষের রিজন বা যুক্তি যেটা, সেটার সীমাবদ্ধতা আছে, সাংঘাতিক রকমের সীমাবদ্ধতা আছে। এবং সেই সীমাবদ্ধতার জন্য শুধু যুক্তিকে যদি কেউ তার সত্যাসত্য নির্ধারণের হিসাবে গ্রহণ করে, শুধু যুক্তি যদি তার কাছে সত্যাসত্য গ্রহণ করার নিয়ামক হয়, তাহলে কিন্তু, অথবা সত্যাসত্য
নির্ধারণ করার নিয়ামক হয়, তাহলে কিন্তু সে পথভ্রষ্ট হয়ে যাবে। অনেক 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 এরকম আছে, দেখবেন যে পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ মানুষের যুক্তির লিমিটেশন আছে। এই লিমিটেশন আল্লাহ জানেন, আল্লাহ দিয়ে দিয়েছেন, এবং সেই জন্যই কিন্তু আল্লাহ একখানে আবার বলবেন গিয়ে, বা অনেকখানি হয়তো যুক্তিতে ধরে না মতো কথা বলবেন, অথচ বলতেছেন যে এগুলো তো সন্দেহ নেই। তো এখানে বলতেছেন, আবার আমরা ফিরে যাই, এখানে বলতেছেন যে they do not, মানে দে মানে আহলে সুন্নাত জামা, they do not undermine the position of reason, for reason forms the basis of accountability. জবাবদিহিতা, আপনি জবাবদিহিতা করেন, জবাবদিহিতা করবেন, সেটার বেসিস বা সেটার ভিত্তিটা হচ্ছে যুক্তির উপরই করে। খুব সিম্পল জিনিস, ধরুন যার জ্ঞান আছে এবং যার জ্ঞান নেই তারা কি সমান? যারা চক্ষুষ্মান বা যাদের চক্ষু আছে আর যারা অন্ধ তারা কি সমান? এই যে যেমন সিম্পল রিজনিং, যাই হোক, বাট দে সে দ্যাট রিজন ক্যানট টেক প্রেসিডেন্স ওভার শরিয়া। এটা আগের দিনে একটু করে আমরা কাজ করে গেছি, আজকে আবার একটু বলতেছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। শরিয়ার একটা ল বা একটা নিয়ম বা একটা বিধান বা একটা নির্ধারণ আপনার যদি রিজনে নাও কুলায়, তবুও আপনাকে মানতে হবে। রিজন শরিয়ার উপরে প্রাধান্য পাবে। আদারওয়াইজ ম্যানকাইন্ড উড হ্যাভ নো নিড অফ দ্য মেসেঞ্জার্স। তাই যদি হইতো, তাহলে ওয়াহির নলেজের কোনো দরকার ছিল না, রাসূলের কোনো দরকার ছিল না। আল্লাহ জানেন আমরা বহু বহু শত শত হাজার হাজার বৎসরে যে কনক্লুশনটা গিয়ে পৌঁছাবো বা পৌঁছাতে পারি নাও পারি, সেটাতে অনেক ভুল থাকতে পারে, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারি। এই জন্য উনি মানে ওয়াহি ভিত্তিক নলেজ দিয়ে আমাদেরকে অ্যাবসলিউট ট্রুথটা জানাই দিচ্ছে অনেক ব্যাপারে, যেটাতে আমরা অনেক অনেক চিন্তা করব বা বিতর্ক করব, বা একজন এটা বলবে একজন এটা বলবে, সেই ধরনের জিনিসগুলোকে আল্লাহ ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যে আপনার বহুগামিতা, প্রমিসকিউটি বা ব্যভিচার, এটা পৃথিবীর জন্য, পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে, পৃথিবীর জন্য মারাত্মক ক্ষতিকর একটা ব্যাপার, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবী ইন জেনারেল, পৃথিবীর জন্য। এটা বুঝতে বুঝতে মানুষের হয়তো কয়েক হাজার বছর লেগে যেতে পারে। আপনি দেখেন, ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে ইউরোপ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তারা আল্লাহ যে প্রয়োজনে অথবা যখন একটা সিচুয়েশন ডিমান্ড করবে, তখন যে একজন পুরুষকে একাধিক নারী বিয়ে করার পারমিশন দিচ্ছেন, 2, 3 বা 4, এই জিনিসটা তারা মানল না। এই জিনিসটা তারা গ্রহণ করলো না বা তারা মানতে পারলো না। এই একটা বিধান, আল্লাহর দেওয়া এই একটা বিধানকে যদি তারা মানত, আজকে তারা এক্সটিনশন ফেস করতো না। আজকে কিন্তু তারা নিশ্চিহ্ন হওয়ার হুমকির মুখে আছে। গোটা ইউরোপিয়ান রেস, হোয়াইট রেস, অ্যাংলো সেকশন বলেন বা আরিয়ান্স বলেন, যাই বলেন, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আপনার পুরুষের সংখ্যা খুব কমে গেল, মেয়েদের সংখ্যা অনেক বেশি। একটা বেশি যেহেতু বিয়ে করা যায় না তাদের মতে, বা বিয়ে করা উচিত না তাদের নিয়মের নীতিতে, যাই হোক, তারা একটা বিয়েতেই থাকলো, কিন্তু ওই মেয়েগুলো যাবে কোথায়? দেখা গেল যে সাইড লাইনে একজন পুরুষ অন্য মেয়েদের সাথে তার সম্পর্ক থাকতেছে, হচ্ছে সম্পর্ক, জৈবিক কারণেই হচ্ছে। এটারই ফলশ্রুতিতে একসময় দেখা গেল যে পুরুষরা ফিল করতে শুরু করলো যে বিয়ে ছাড়াই যদি আমরা নারী অথবা মেয়েদের শয্যাসঙ্গী হতে পারি, তাহলে বিয়ে, তারপরে ভরণ পোষণ, তারপরে সন্তান প্রতিপালন, এত শত ঝামেলার কি দরকার? আস্তে আস্তে কি হলো, বিয়েটা রিডান্ডেন্ট হয়ে গেল, মানে বাহুল্য হয়ে গেল। সেখান থেকে কি হলো,
সংসারটাই বাহুল্য, ছেলেপেলে নেওয়াটাই বাহুল্য। এখন ইউরোপের অলমোস্ট প্রতিটি দেশ নিশ্চিহ্ন হওয়ার হুমকির মুখে আছে। এটা নিয়ে আমরা আগেও এখানে একটা আসছিল, একবার ভিডিও ক্লিপ আসছিল, আমি দেখবো পাইলে ওটা আবার দেবো না হয় এই গ্রুপে, আপনাদের সত্য সন্ধানী গ্রুপে। 2.2 something, if I'm not wrong, 2.2 something, but around 2.2 per family যদি ছেলে মেয়ে থাকে, তাহলে একটা রেস বা একটা জাতি সে সার্ভাইভ করবে, জাস্ট সার্ভাইভ করবে, গ্রোথ না হইলেও সার্ভাইভ করতে পারে। আমি ভুলে গেছি এক্সাক্ট 2.23 হতে পারে বা 2.2 বা অ্যারাউন্ড 2.2 আর। মোস্ট অফ দ্য ইউরোপিয়ান নেশনস এর জনসংখ্যা বৃদ্ধি তার নিচে বা জনসংখ্যার হার তার নিচে। ওইদিকে কানাডা বোধহয় আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যুক্তরাষ্ট্র বোধহয় কিছুটা মানে এই রেঞ্জে আছে যে তারা টিকে থাকবে। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে জার্মানি, ইটালি, এই দেশগুলো। জার্মানির অবস্থা সবচেয়ে খারাপ, এবং জার্মানি হচ্ছে আপনারা জানেন সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে চরিত্রহীন জাতিদের একটা, সবচেয়ে চরিত্রহীন জাতিদের একটা। এবং তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, হয়ে যাবে নিশ্চিত। কোনো এটা রিভার্স করার রাস্তা নেই, রিভার্স করার কোনো রাস্তা নেই। এখন যদি সব জার্মান লোকরা বলে যে না আমরা আবার বিয়ে করবো, আমরা আবার সংসার করবো, আমরা আবার ছেলে মেয়ে নিব, তাইলেও রিভার্স করার রাস্তা নেই। এটাই বলেন আর কি যারা ডেমোগ্রাফি নিয়ে কাজ করেন বা ভবিষ্যৎ নিয়ে কাজ করেন, তারা বলেন। সো যেটা বলতেছি যে ওয়াহি দিয়ে যা আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন এহেড অফ টাইম, এহেড অফ ই, সেটা অ্যাবসলিউট সত্য, এবং সেই সত্য আমাদের সৃষ্টিকর্তা, জগৎসমূহের সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে। সুতরাং সেইটা আপনাকে যা বলবে, তার সাথে যদি আপনার রিজন কখনো কন্ট্রাডিক্ট করেও, সেই রিজনকে প্রাধান্য দেওয়া যাবে না, ওইটাকেই মানতে হবে। এটাই হচ্ছে শরিয়ার বা ইসলামের ব্যাপার বা আহলে সুন্নাত জামার মূলনীতির ভিতর পড়ে। বাট রিজন মাস্ট ওয়ার্ক উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ শরিয়া। রিজন আমরা ব্যবহার করব, কিন্তু শরিয়ার ফ্রেমওয়ার্কের ভিতরে ব্যবহার করব, শরিয়ার ইসের ভিতরে ব্যবহার করব। মা 3 বার, মায়ের সঙ্গ পাওয়ার রাইট 3 বার বা 3 টাইমস মায়ের সঙ্গ পাওয়ার কম্পেনিয়নশিপ, মায়ের সঙ্গ বা মা ছেলে মেয়ের সঙ্গ পাবে, এই রাইটটা মায়ের 3 বার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন বাবার কথা। এটা কারোর যুক্তিতে না কুলাইতে পারে, প্রাথমিকভাবে না কুলাইতে পারে, বা মনে হইতে পারে যে কেন বা কি, কিন্তু এটা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন গড়া কথা বলেন না, ওয়াহী ভিত্তিক কথা বলেন, এটা যেহেতু জগৎসমূহের প্রতিপালকের কাছ থেকে একটা নির্ধারণ, আমি যদি নাও বুঝি এটার ভিতরে উইজডম কি, আমার রিজনিং যদি এটাকে নাও করে, তাহলে আমি এটাকে সাবমিট করব, থিঙ্কিং দ্যাট ইট শুড বি দ্য বেস্ট, অথবা ইট শুড হ্যাভ বিন দ্য বেস্ট। দিস ইজ ওয়াই আহলে সুন্নাত জামা, this is why Ahlus Sunnah wal Jama'ah are so called, because of their adherence to following of the absolute of following of an absolute submission to the guidance of the Prophet sallallahu alaihi wasallam. এই জন্য আহলে সুন্নাত জামাকে আহলে সুন্নাত জামা বলা হয়। কেন? তাদের অ্যাডহেরেন্স টু ফলোইং অফ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ফলো করে এবং সেটার সাথে লেগে থাকে, অ্যান্ড অ্যাবসোলিউট সাবমিশন টু দ্য গাইডেন্স, এবং তার গাইডেন্স বা তার জীবন ব্যবস্থার কাছে অ্যাবসোলিউট সাবমিশন করে। অর্থাৎ উনি বলছেন আর কিছু জানার দরকার নেই, শেষ। উনি বলছেন মানার জন্য এটাই যথেষ্ট, পরে গবেষণা করতে পারি আমরা যে এটার উইজডম কি, ওইটার উইজডম কি, এই বৈশা পানি খেলে এটা হয়, ডান হাত দিয়ে পানি খেলে এটা হয়, সেজদায় গেলে এই লাভ হয়, সমস্ত স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি গ্রাউন্ডেড হয়, বসে পানি খাইলে আপনার এই খাদ্যনালী এবং পেটের যে ট্রিমেন্ডাস হ্যামারিং হয় পানির, দাঁড়ায় খাইলে সেটা হয় না। এইভাবে আপনি অন অ্যান্ড অন বেনিফিট খুঁজতে পারেন, কিন্তু সাবমিশনটা কিন্তু অ্যাবসোলিউট সাবমিশন। সাবমিট করার ব্যাপারে আমরা কিন্তু প্রশ্ন করি না যে কেন রাসূল এটা বললেন, কেন এটা বললেন, কেন এরকম হলো না, কেন এরকম হলো না, এটা বলবো না। আমাদের তাহকিক করার ব্যাপার হচ্ছে যে কোনো একটা ব্যাপার রাসূলের মুখ থেকে আসছে কিনা, হাদিসটা সহি কিনা, সনদটা সহি কিনা, আসলেই কি রাসূলের কাছ থেকে আসছে কিনা, এইটাই শুধু আমরা তাহকিক করতে পারি, বিচার করতে পারি, গবেষণা করতে পারি। একবার যখন আমরা জানলাম,
তখন অ্যাবসলিউট সাবমিশনের ব্যাপার আছে। এখানে সূরা কাসাসের 50 নম্বর আয়াত কোট করতেছেন এই পর্যায়ে, বাট ইফ দ্য আনসার ইউ নট, then know that they only follow their lust. আল্লাহ বলতেছেন তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, ডাকটা কি? ডু নট ব্রিং দ্য বুক, নট বিলিভ ইন ইয়োর ডক্ট্রিন অফ ইসলামিক মনোথিজম। তারা কিতাব ফলো করে না, অথবা তুমি যে তহিদের ডাকে তহিদের দিকে ডাকতেছো সেটা ফলো করে না। এটা মিনিং ব্র্যাকেটে দিয়েছেন এই কথাগুলো। মূল অংশে বলতেছেন ইফ দে আনসার ইউ নট, তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, দেন নো দ্যাট দে অনলি ফলো দেয়ার ওন লাস্ট, তারা তাদের হাওয়াকে অনুসরণ করে, অর্থাৎ তাদের যেটা ভালো লাগে, ডিজায়ার যেটাকে বলি। অত্যন্ত ডেঞ্জারাস একটা বৈশিষ্ট্য যে কোনো মানুষের জন্য, তার যা মন চায় সেটাই সে করে। And who is more astray than one who follows his own lust? এর চেয়ে পথভ্রষ্ট আর কে হইতে পারে যে তার নিজের হাওয়া, কামনা, বাসনার অনুসরণ করে? আল্লাহ জিজ্ঞেস করতেছেন প্রশ্ন, উইদাউট গাইডেন্স ফ্রম আল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহর তরফ থেকে যে পথ নির্দেশনা বা যে হিদায়াত আসে, সেটা ছাড়া যে নিজের কামনা বাসনা, রিপোর্ট তাড়নাকে ফলো করে, তার চেয়ে আর কে বেশি পথভ্রষ্ট? আল্লাহ প্রশ্ন করতেছে। ভেরিলি আল্লাহ গাইডস নট দ্য পিপল হু আর জালিমুন। যারা জালিম, আল্লাহ তাদেরকে পথ দেখান না। জালিমের মিনিং আমরা জানি, অনেক রং ডুয়ার্স, যারা ভুল কাজ করে, অঠিক কাজ করে, ডিসঅবেডিয়েন্ট, অবাধ্য, এবং বাই এক্সটেনশন মুশরিক বা যারা কাফের, এইসব আসবে, কনোটেশনগুলো আসবে। সূরা কাসাস 50 নম্বর আয়াত পড়লাম। এরপরে বলতেছেন, after the Quran and Sunnah, Ahlus Sunnah wal Jama'ah follow that on which scholars of the Ummah are unanimously agreed. After বললেন কি, খেয়াল করবেন কথাটা। কোরআন এবং সুন্নাহর পরে ইজমা যেটাকে আমরা বলি, আহলুস সুন্নাহ জামাত স্কলাররা বা এই উম্মার স্কলার যারা, বড় স্কলার যারা, স্কলার হইতে হলে তারা আহলুস সুন্নাহ জামার উপর হইতে হবে। নবীর তরিকার বাইরে আবার স্কলার হয় না। তো আহলুস সুন্নাহ জামাত স্কলাররা, সহিহ শুদ্ধ তরিকার স্কলাররা, যার উপর ইউনানিমাসলি মানে বিতর্ক ছাড়া, কোনো রকম মতবিরোধ ছাড়া যেটার উপর এগ্রি করেন, সেটা একটা দলিল হিসাবে নেওয়া হবে কোরআন এবং সুন্নাহর পরে। আমরা কিন্তু শুরু করছিলাম এই আলোচনাটা কি বলে, প্রথমে কোরআন তারপর সুন্নাহ। আহলুস সুন্নাহ জামাত সেটা বলে না। আহলুস সুন্নাহ জামাত বলে কোরআন এবং সুন্নাহ টুগেদার। কিন্তু এখন আমরা কি বলতেছি, কোরআন এবং সুন্নাহর পরে। অর্থাৎ ইজমাটা তখনই গ্রহণযোগ্য যখন ব্যাপারটা কোরআন সুন্নায় হয়তো এটা অন্যরকম ব্যাপার হইতে পারে, যেটা কোরআন সুন্নায় স্পষ্টত নাই বা একেবারে বোঝা যাচ্ছে না সেরকম জিনিস, এবং যে ইজমাতে পৌঁছাবেন আলেমরা, সেটা কিছুতেই কোরআন এবং সুন্নায় যা আছে তার বিরুদ্ধে বা বিরোধিতাকারী হতে পারবে না, বিরুদ্ধে যেতে পারবে না, বা তার সাথে বিরোধিতাকারী হবে। এখানে রাসূল একটা হাদিস কোট করতেছেন। এটা হচ্ছে সুনান তিরমিজির হাদিস, আলবানীর মতে সহিহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু ইউনাইট অন মিসগাইডেন্স। আল্লাহ আমার উম্মাহকে পথভ্রষ্টতার উপর একত্রিত হতে দিবেন না। অর্থাৎ তারা যদি কখনো একমত হয়, তাহলে বুঝতে হবে যে জিনিসটা ঠিক আছে, এটা পথভ্রষ্টতা না, এটা দলালা না, বা এটা না, মানে ভুল জিনিস না। দ্য হ্যান্ড অফ আল্লাহ ইজ উইথ দ্য জামা। জামা বলতে আমরা আগেই বলছি, জামা বলতে কি বোঝাচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা, মেইন বডি অফ মুসলিম। এবং এখানে নাম্বারটাই না, কিন্তু নাম্বারটা ইম্পর্টেন্ট না, এখানে শুদ্ধতাটা ইম্পর্টেন্ট। আমরা আগে দেখি এই বই যখন প্রথম শুরু করছি, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের
একটা এই পড়ছি আমরা, যে একজন মানুষ যদি থাকে, সারা পৃথিবীর মানুষ যদি চলে যায়, সরে যায় সত্য থেকে, আর একজন মানুষ যদি সঠিক এবং সত্য পথের উপর থাকে, সেই জামা, সেই জামা। বলতেছেন দ্য হ্যান্ড অফ আল্লাহ ইজ উইথ দ্য জামা, ব্র্যাকেটে বলতেছেন দ্য মেইন বডি অফ দ্য মুসলিমস। আল্লাহর হাত হচ্ছে জামার হাতের উপর বা জামাতের হাতের উপর। এটা আবার কেউ আবার জামাত তো দল মনে করেন না, এটা হচ্ছে আহলে সুন্নাত জামাত, যেটা আমরা প্রথমেই বলছি। আল্লাহ রসুল যেটাকে আল জামাত বলছেন, আল্লাহ রসুলের সময় একটাই ছিল জামাত, তিনি এবং তার সাহাবীরা যেটির উপর ছিলেন। পরবর্তীতে আমরা অনেকভাবে বিভক্ত হয়েছি, কিন্তু এখনও আল জামাত বা আহলে সুন্নাত জামা এই কথাগুলো বলবো আমরা কখন, বা জামাত বলতে আমরা কী বোঝাবো? যারা আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা আছেন, তাদেরকে আমরা মেইন বডি বলবো, বা তাদেরকে আমরা আহলে সুন্নাত জামা বলবো। বা আল জামাত তো ওইভাবে আর বলার নাই এখন, কারণ একটা কোনো অনেক জামাত হয়েছে, কিন্তু যখনই আমরা বলবো যে মূলধারা, মেইন স্ট্রিম বলতে আমরা কিন্তু ওইটাকে বোঝাবো, নট দ্য নাম্বার। সারা দুনিয়ার মানুষ যেদিকে সেই নাম্বার না, বা মেজরিটি যেদিকে সেই নাম্বার না। অ্যান্ড হুএভার ডেভিয়েটস উইল এন্ড আপ ইন হেল, এবং যারা ডেভিয়েট করবে, মানে এই জামাতে যারা থাকবে না, কোন জামাত? যেই জামাতের উপর, যে পথের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা ছিলেন, যেটাকে আমরা এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আল জামা বলছিলেন বা আল জামাত বলছিলেন, আমরা যেটাকে আহলুস সুন্নাহ জামা বলি, সেটার কথা। সেটার থেকে যারা বিচ্যুত হবে তারা উইল এন্ড আপ ইন হেল, তারা জাহান্নামে যাবে। এটা আমরা ওই ৭২-৭৩ ফেরকার যে হাদিস পড়ছি, যে ৭৩ ফেরকার ভিতরে একটা শুধু সঠিক, বাকিগুলো জাহান্নামে যাবে, একই কথা, সেই কথাই এখানে আরেকভাবে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে বলতেছেন, লেখক বলতেছেন, হাদিস শেষ, লেখক বলতেছেন, দিস উম্মাহ ইজ ডিভাইনলি প্রোটেক্টেড এগেইনস্ট ইউনাইটিং অন ফলসহুড। আল্লাহ এই উম্মাকে ঐশ্বরিকভাবে তার তরফ থেকে প্রোটেক্ট করে রাখছেন কি? মিথ্যার উপর আমরা একত্রিত, মানে একমত হব না কখন। And it is impossible for them to agree on forsaking the truth, এবং সত্য ত্যাগ করার ব্যাপারে তারা একমত হবে না কখন। এইটারই উল্টা কথাটা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন না যে একটা দল থাকবে যাদের সবসময় তাইফা মানসুরা এবং ফিরকাতুন নাজিয়া আমরা আগে পড়ছি, ভিক্টোরিয়াস দল, যারা যারা নাজাতপ্রাপ্ত দল বা বিজয়ী দল, তারা কি? তারা একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, যাদেরকে ক্ষতি করতে পারবে না, এবং যারা বিজয়ী হবে, আল্লাহ সাহায্যপ্রাপ্ত হবে, তাইফা মানসুরা অথবা ফিরকাতুন নাজিয়া, বা নানা রকম নাম আছে, যে সেটাই বোঝাইছেন এটা, যে একটা দল টিকে থাকবে সত্যের উপরে, তাদেরকে কেউ করতে পারবে না। সারা দুনিয়া যদি উল্টো দিকেও যায়, তারপরে একটা সমষ্টি থাকবে যারা সত্যের উপর থাকবে। আহলুস সুন্নাহ ওয়াল জামা do not believe that anyone is infallible apart from the messenger of Allah sallallahu alaihi wasallam। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মূলনীতি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মূলনীতি। এই একটা মূলনীতি যদি আমরা মানতাম, আমরা মারামারি কাটাকাটি এইগুলো করতাম না। আমাদের মারামারি কাটাকাটি, দলে দলে বিভক্ত হওয়া, মাযহাবে মাযহাবে বিভক্ত হওয়া, দেওয়ানবাগি, আটরশি, ফুলতলি, আপনার কি বলবো, মানে হানাফি, মালিকি, আর কি বলবো, মানে যত পীর আছে, পীরপন্থী যা আছে, সুফি, তারপরে আপনার বেরেলভি, দেওবন্দি, এই সমস্ত মারামারিগুলো হইতো না, যে একটা জিনিস যদি আমরা বুঝতাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া আর কেউ ইনফলিবল না, মানে নির্ভুল আর কেউ না, অথবা আর কারো ভুল হবে না, এরকম নাকি। সুতরাং সকল মানুষেরই ভুল হবে, তিনি যত বড়ই হন, এবং সেইভাবে যদি আমরা চিন্তা করতে পারতাম, তাহলে তার ভুলগুলোকে না নিয়ে তার শুদ্ধটুকু নিলেই কিন্তু আমাদের কোনো সমস্যা হতো। কিন্তু আমরা যেটা করি, মানুষগুলোকে আমি আগে বলছি যে পৃথিবীতে শিরকের একটা মেইন ব্যাপার, মানে মেইন শিরকের উৎপত্তির একটা ব্যাপার বলছিলাম আমি আপনাদেরকে, আগেই বলছি, যারা আমার সাথে আছেন তারা জানেন, যে আমরা বলছিলাম কি, যে ডেইফিকেশন অফ হিউম্যান অ্যান্ড হিউম্যানাইজেশন অফ ডেইটি, দুইটা কথা বলছিলাম। ডেইফিকেশন অফ হিউম্যান মানে হচ্ছে যে আমরা মানুষকে শ্রদ্ধা করতে 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 তাকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাই। এই যে যারা পীর ফকিরের মুরিদ আছে, তারা যেটা করে, তাদের তাদের ইমাম, তাদের ফকির, তাদের দরবেশ, তাদের শায়েখ, তাদের বুজুর্গ, তাদের পীর সাহেব, তার কোনো ভুল হইতে পারে না। উনি যেটা বলছেন ওইটাই সবসময় ঠিক এবং শিরদার্থ। এটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান। এটা থেকে কিন্তু শিরক আসে। আপনি যখনই
আল্লাহর কালাম বা আল্লাহ রসুলের হাদিসের এগেনস্টে ওই লোকের কথাতেই আপনি যখন নিজেকে সমর্পণ করলেন, এটা শিরকি হয়ে গেল এখানে। কারণ আপনি তাকে আল্লাহর সাথে শরীক করে ফেললেন, বা আল্লাহর এগেইনস্টে তার কথাকে আপনি কাছে সমর্পণ করলেন, তার কথার কাছে। এটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান। আর একটা হচ্ছে হিউম্যানাইজেশন অফ ডেইটি, মানে আল্লাহকে বেশি কাছের, বেশি ডাল ভাত করতে গিয়ে, বেশি ভালোবাসতে গিয়ে তাকে মানুষের মতো চিন্তা করতে শুরু করলো। বাংলাদেশে আছে বাউলরা, আছে আউল বাউল, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, এইসব গানগুলো আউল বাউলদের গান, ফাউলদের গান। এগুলোতে কি করতেছেন? হিউম্যানাইজেশন অফ ডাইটি, মানে ডেইটি, মানে তাকে, আল্লাহকে আপনি মানুষের পর্যায়ে নিয়ে আসেন। তাকে আপনি বলতেছেন সোনা বন্দে আমারে পাগল করিল, মানে আল্লাহকে বলতেছেন আপনি। নজবেল। যাই হোক, আসেন আমরা একটু আগাই। তো বলতেছেন যে and they think that with regard to matters that are unclear one must engage in ijtihad। এই যে রুলিং ডেরাইভ করার ব্যাপারটা, যেই সমস্ত ব্যাপারগুলো আনক্লিয়ার, ক্লিয়ার না, প্রথমত বোঝার ব্যাপার হচ্ছে যে যে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার না, সে সমস্ত ব্যাপারগুলো একটা একটা স্পেস আছে বা একটা অবকাশ আছে এই সাইড বা ওই সাইডে হওয়ার, এই সাইডের নেওয়ার বা ওই সাইড নেওয়ার অবকাশ আছে। এবং সেগুলোর উপর কী করতে হবে? আপনাকে ইজতেহাদ করতে হবে। ইজতেহাদ কে করবে? আপনি, আমি না। ইজতেহাদ করবেন মুজতাহিদ আলেম যারা, তারা করবেন, যাদের ওই জ্ঞান আছে, যারা শরী এভিডেন্সের ভিত্তিতে, মানে শরী দলিলের ভিত্তিতে তারা ইজতেহাদ করবেন অ্যাজ ফার অ্যাজ ইজ নেসেসারি, যতক্ষণ নেসেসারি হবে। At the same time, they do not blindly support the opinion of anyone unless his words are in accordance with Quran and Sunnah। ইজতেহাদ তারা করতে পারে বা ইজতেহাদ করবে, তাদের আলেমরা ইজতেহাদ করবেন, মুজতাহিদ আলেমরা ইজতেহাদ করবেন, এবং করার পরে সেই ইজতেহাদ হয়তো আমার আপনার জন্য ফলো করারও স্কোপ আছে, কিন্তু ব্লাইন্ডলি তাকে সাপোর্ট করব না। যে তার কোরআন এবং সুন্নাহর মোতাবেক যদি না হয় তার এটা, তাইলে তাকে ব্লাইন্ডলি সাপোর্ট করবে। একটু আগে আমি যেটা বললাম, দুই চোখে দেরি করে মানুষ। They believe that the mujtahid may make mistakes and get things right। আমরা বিশ্বাস করি যে মুজতাহিদরা আপনার ঠিকও করতে পারে, ভুলও করতে পারে। মুজতাহিদ আলেম যারা, ইমাম আবু হানিফা একজন মুজতাহিদ আলেম ছিলেন, ইমাম মালিক একজন মুজতাহিদ আলেম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল একজন মুজতাহিদ আলেম ছিলেন, ইমাম শাফি একজন মুজতাহিদ আলেম ছিলেন। তাদের প্রত্যেকেরই আপনি ভুল পাবেন, প্রত্যেকের কোনো না কোনো ভুল আছে, ছোট হোক বড় হোক আছে। এবং একজন মুজতাহিদ আলেম যদি ইজতিহাদ করতে গিয়ে একটা ভুল সিদ্ধান্তে পৌঁছান, তিনি একটা রিওয়ার্ড পাবেন, যদি আজর বা রিওয়ার্ড পাবেন বা প্রতিফল পাবেন। যদি শুদ্ধ সিদ্ধান্তে পৌঁছান তবে দুইটা রিওয়ার্ড পাবেন। তার আমরা সমালোচনা করব না যদি তার সিদ্ধান্ত ভুলও হয়ে থাকে, কারণ উনি অনেক চেষ্টা করছেন, অনেক মেহনত করছেন এটার উপর, এবং খালিস নিয়তে করার চেষ্টা করছেন। সেটা আমরা মনে করি মুজতাহিদ আলেমদের ব্যাপারে, তারা নিজেদের হাওয়া দিয়ে ধাবিত হন নাই। বাট ওই ভুলটা আমরা, তাদের জন্য এটা ইজতিহাদ, বা তারা হয়তো সেখানে তারা হয়তো রিওয়ার্ডেড হবেন ভুল করার পরেও, যেহেতু তারা চেষ্টা করছে। কিন্তু আপনার আমার কোনো যুক্তি নেই সেই ভুলটাকে ধারণ করার বা সেই ভুলটাকে অন্ধভাবে নিয়ে যাওয়ার, সামনে নিয়ে যাওয়ার। আমরা যখনই জানবো যে এই ইজতিহাদটা ভুল ছিল, আমরা কি করব? এটা ত্যাগ করে যেটা শুদ্ধ, এই ব্যাপারে যেটা শুদ্ধ, যার ইজতিহাদ শুদ্ধ সেটা আমরা গ্রহণ করব, বা যার মতটা শুদ্ধ, যার ফতোয়াটা শুদ্ধ, যার ডেরাইভিং অফ দ্য রুলিং শুদ্ধ, তারটাই আমরা মানব। একটা উদাহরণ দিচ্ছি। আমি জাহাজ চাকরি করতাম। আমার সাথে একজন সিঙ্গাপুরিয়ান, আগেও বলছি, এটা কেউ কেউ অনেকেই শুনছেন, আমার সাথে যারা পরিচিত তারা হয়তো আগেও শুনছেন। আমার সাথে একজন সিঙ্গাপুরিয়ান মালায়, মানে সিঙ্গাপুর ন্যাশনাল বাট রেস হিসাবে মালায়, মুসলিম আর কি, ক্যাপ্টেন ছিলেন, ভালো মানুষ খুব। উনি আমার আগে হজ করছেন, এবং উনি আমাকে বলতেছেন, চিফ আমি তো হজে গিয়ে তো হানাফি হয়ে গেছি। মানে উনি শাফি মাযহাবের আসলে। বলে আমি যখন হজে গেছি আমি তো হানাফি হয়ে গেছি। আমি বললাম এটা আবার কেমন কথা, হজে হানাফি আর হজ থেকে বাইরে? বলে না, আমাদের মাযহাবে আছে যে কোনো মহিলার সাথে যদি গার্ডের টাচ করে তাহলে আমাদের উজু চলে যায়। তা আমি তফ করতে যখন গেছি মাতাফে, আমি জানিও না কত শত মহিলার সাথে আমার আমার টাচ করছে শরীরটা, বা সংস্পর্শে আসছি, ইচ্ছে করে না। মানে ব্যাপারটা এখানে এরকম যে এটা অলমোস্ট ইম্পসিবল টু অ্যাভয়েড।
তো আমি তো তাহলে অজু করতেই থাকবো, আমার যদি অজু চলে যায় আমি কি আর ইবাদত করতে পারবো? এই জন্য আমি ওই সময় হানাফি ফিক ফলো করছি। এটা যেটা বলছেন উনি একটা করুণ সত্যের কথা বলছেন। আসলে ব্যাপারটা ঠিক উল্টা হওয়া উচিত ছিল। ব্যাপারটা হওয়া উচিত ছিল যে এই ব্যাপারে ইমাম শাফি যেটা মনে করছেন সেটা ভুল ছিল, ইজতিহাদটা ভুল ছিল। কারণ এই ব্যাপারে হানাফি ইমাম আবু হানিফার ইজতিহাদটা সঠিক ছিল। আমরা দলিলটা কোত্থেকে নেব? আমরা সুন্নায় ফিরে যাব। কিভাবে দেখেন সঠিক এবং অঠিক বোঝা যাবে, বের হয়ে আসবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঘটনা উল্লেখ করা হয় এই প্রসঙ্গে। যে ওনার তো বাড়িগুলো ছিল অ্যারাউন্ড দ্য মসজিদ, মানে মস্ক, মসজিদের চারিদিকে ওনার ঘরগুলো ছিল, হুজরা যেটাকে বলে, ওনার ওয়াইফদের ঘরগুলো ছিল। তো উনি মসজিদের ভেতরে আসেন, কিন্তু ঘরটা হচ্ছে অ্যাডজেসেন্ট, এমন তো অবস্থায় উনি ধরেন মাথাটা করে দিচ্ছেন এবং ঘর থেকে বা ঘরের অংশ থেকে তার ওয়াইফ তার মাথা ধোয়াই দিচ্ছে, মাথা পরিষ্কার করে দিচ্ছে, তার মানে টাচ করছেন ওনাকে। এবং তারপরে উনি এসে সালাতে দাঁড়াইছেন, উজু করেন নাই আর। এটা কিন্তু একটা বড় দলিল যে টাচ করলে উজু যাবে না। আরেকটা দলিল আছে, আরেকটা হাদিসে আছে যে উনি ওনার ওয়াইফকে চুমা খেয়ে এসে নামাজে দাঁড়াইছেন, উজু করেন নাই, রিপিট করেন নাই। তার মানে বোঝা গেল একজন মহিলার সাথে টাচ করলে উজু চলে যাবে এমন কোনো কথা নেই, মানে এটা ব্যাপার না, এটা ঠিক না। তো এই যে ব্যাপারটা বললাম, এখন এটা জানার পরে আমি যদি এই কথাগুলো এইভাবে আলোচনা করি, এই জানার পরে কোনো শাফি মাযহাবের অনুসারী বলা মানায় না যে যাই হোক না কেন আমি আমার ইমাম শাফিকেই মানব। এইটাই হচ্ছে যেটা আমরা বললাম অন্ধ অনুসরণ যেটা। এবং এইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যে কথাগুলো বললাম তার ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অন্ধভাবে অনুসরণ করা যাবে যদি আমরা নাও বুঝি তিনি কেন কিছু করছেন, কেন কি করছেন, এটা না বুঝলে আমরা অন্ধভাবে অনুসরণ করতে পারবো। তার কারণ হচ্ছে আল্লাহ বলছেন কোরআনে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, যে তাকে অনুসরণ করো সে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। এই কথাটা এই মহাবিশ্বে একজনের বেলায় বলা হয়েছে, যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, এটা একজনের বেলায় বলা হয়েছে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত আপনারা দেখে নিন। আচ্ছা, এখন তারপরে বলতেছেন যে এই জন্যই আহলে সুন্নাত জামা কোনো মানুষকে একটা পার্টিকুলার ফকি বা কারো মাযহাবকে ফলো করতে বাধ্য করে না বা বলে না এটা অব্লিগেটরি, ব্লাইন্ড ইমিটেটিংকে বাধ্য করে। যদিও আমরা আরেকটু সময় পড়বো, এটা দলিল সহকারে পড়বো, যে কোনো কোনো ক্ষেত্রে অন্ধ অনুসরণ জায়েজ হইতেও পারে কারো কারো ক্ষেত্রে, যার কোনোভাবেই জ্ঞান অর্জনের কোনো স্কোপ নাই, পড়তে জানে না, লিখতে জানে না। ধরেন অন্ধ, একদিকে অন্ধ, লিখতেও জানে না, পড়তেও জানে না, মানে এই ধরনের মানুষ গ্রামে থাকে বা অজপাড়াগায় থাকে, জঙ্গলে থাকে। এখন সে কি করবে? সে তার নিকটবর্তী এলাকায় বা তার আশপাশে সবচেয়ে জ্ঞানী যাকে মনে করবে, সবচেয়ে মুখলেস বা ইখলাস সহকারে ইখলাস সম্পন্ন যাকে মনে করবে, তার কাছে জিজ্ঞেস করবে যে আমি কিভাবে নামাজ পড়বো, আল্লাহ কিভাবে নামাজ পড়তে বলছেন। ধরেন কথার কথা উদাহরণ দিচ্ছি। তো ওই ভদ্রলোক যিনি যাকে জিজ্ঞেস করলো, ইমাম হোক, মসজিদে ইমাম হোক বা একজন যেটাকে আমরা চালু ভাষায় হুজুর বলি, তাকে জিজ্ঞেস করছে, উনি বললেন যে তুমি এইভাবে এইভাবে নামাজ পড়বে। এই যতক্ষণ সে নিজে পড়তে পারতেছে না, জানতে পারতেছে না, জ্ঞানের উৎসে পৌঁছাতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত তার জন্য এই লোককে অনুসরণ করাটা জায়েজ। এইটা বললাম যে কোনো কোনো ক্ষেত্রে অন্ধ অনুসরণ বা রিজনিং ছাড়া, রিজনিং যার শক্তি নাই বা যার ক্ষমতা নাই বা যার জ্ঞানের রিচ নাই, জ্ঞানের কাছে পৌঁছাতে পারতেছে না, যে সে অন্ধ অনুকরণ করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এটা আরেকটা বিষয়, আমরা অন্য এক সময় পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, গেল। এরপরে বলতেছেন যে দ্য কমন ম্যান হু ইজ আনএবল টু এক্সামিন, এই কথাটাই বলতেছেন যে এভিডেন্স হ্যাজ নো মাযহাব অফ হিজ ওন, রাদার হিজ মাযহাব ইজ দ্যাট অফ হিজ মুফতি। যে এই করতে পারে না, তার নিজস্ব কোনো মতামত থাকে না, হ্যাঁ, তার কোনো মতামত থাকে না, সে তার মুফতি যা বলবে সেটার উপরেই করবে। কিন্তু একজন একজন মানুষ যার জ্ঞান আছে, ধরেন কথার কথা আমাদের দেশে যারা বড় আলেম আছেন, মঞ্জুর এলাহি, ডক্টর মঞ্জুর এলাহি, উনি এই কথা বলতে পারবেন না যে আমি অমুক লোকের সব কথার সাথে এগ্রি করি, উনি যা বলবেন সেটাই ঠিক। কারণ আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন ইজতিহাদ করার, তাহকিক করার, বিচার করার, এভিডেন্স করার, সূত্র খোঁজার। সেখানে উনি ব্লাইন্ডভাবে করতে পারবেন না, তার জন্য তাকলিদ করা হারাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা করতে পারি, তার ব্যাপারে আমরা ব্লাইন্ডলি করতে পারি উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং যে একটা জিনিস কেন বলছেন বা কি বলছেন। যাই হোক, আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে আসছি। শেষে তো ওনারা সূরা নাহালের একটা আয়াত কোট করতেছেন, যেটা খুব ফেমাস আয়াত, আপনারা জানেন হয়তো অনেকেই। সূরা নাহাল 16 নম্বর সূরা 43 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন সো আস্ক অফ দোজ হু নো দ্য স্ক্রিপচার ইফ ইউ নো নট, তোমরা যদি না জানো তাহলে যারা কিতাব সম্বন্ধে জানেন
যারা জিকির, এখানে বসে জিকির কথাটা বলছেন, কোরআনের আপনারা জানেন 55টা নাম আছে, তার ভিতরে জিকির একটা নাম। এখানে শব্দটা এক্সাক্ট শব্দটা যেটা ইউজ করছেন জিকির ইউজ করছেন, যে যারা সে সম্বন্ধে জ্ঞানী, যাদের সেটার মধ্যে জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করো। Ahlus Sunnah Jamaat believe that understanding of Islam cannot be complete or proper unless one knows and acts upon the knowledge. Ahlus Sunnah Jamaat জানে যে আপনার দিনের আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, ইসলামের বুঝ যেটাকে আমরা বলি, সেটা কখনোই পূর্ণ হবে না যতক্ষণ না কারো জ্ঞান হবে এবং সেই জ্ঞান অনুযায়ী সে কাজ করবে। দুটো কথা বললেন কিন্তু, যতক্ষণ আপনার জ্ঞান অর্জন না করবেন এবং যতক্ষণ সেই জ্ঞান অনুযায়ী কাজ না করবেন ততক্ষণ আপনার ইসলামের বুঝটা কমপ্লিট হবে না। whoever acquires a great deal of knowledge but does not act upon it, বহু মানুষ দেখবেন জ্ঞান পাপী যেটাকে আমরা বলি, অনেক জ্ঞান কিন্তু সেই অনুযায়ী সে কাজ করে না, মুখে যেটা বলে সেটা সে নিজে করে না, অন্যকে প্রিচ করে, নিজে করে না, বহু মানুষ আছে। Does not act upon it or is not guided by the teaching of the Prophet sallallahu alaihi wasallam, অথবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়ে যাকে হেদায়েত পায় নাই, and does not act in accordance with the sunnah, এবং সুন্নাহ মতো করে চলে না, কাজ করে না, হি ইজ নট এ ফকি। তাহলে আমরা কি জানলাম যে ফকি হইতে গেলে নলেজ লাগবে, সেই অনুযায়ী ইমপ্লিমেন্টেশন লাগবে, জীবনে প্রতিষ্ঠিত করতে, জীবনে বাস্তবায়িত করতে হবে সেই জিনিসগুলোকে, এবং আল্লাহ রাসূলের সুন্নাহ দ্বারা গাইডেড হইতে হবে, তবেই কিন্তু সে ফকি হবে। আনফর্চুনেটলি আমাদের দেশে 2 বছরের ইফতা কোর্স পড়েই মুফতি লিখে দেয়। ফকি মানে তো মুফতি যিনি তিনি ফকি, তাই না? মানে ফিকের উপর যার জ্ঞান আছে, পারদর্শিতা আছে। সো 2 বছরের ইফতা কোর্স শেষ করে মুফতি লেখে নামের আগে এবং নিজেকে ফকি ভাবতে শুরু করে। তা না, ফকি হচ্ছে যার সমস্ত ব্রাঞ্চগুলোর উপর জ্ঞান আছে। আপনি দেখবেন সৌদি আরবে ফতোয়া দেয় কারা, যারা হাইয়েস্ট লেভেলের আলেম তারা ফতোয়া দেয়। সকল ব্রাঞ্চ অফ ইসলামে যার জ্ঞান আছে তারা ফকি বা তারা ফতোয়া দেয় বা তাদেরকে ওই পজিশন দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আর ভালোটা যা শুনলাম সেটা আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ। আমরা যেন সেই ভালোগুলো শোনার পরে যেন এইগুলোকে তুলে না রেখে দিই, আমরা যে জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যেমনটা আমরা আজকে শুনলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আবারও আল্লাহর কাছে আমরা তৌফিক চাইছি যেন আমরা জীবনে বাস্তবায়িত করতে পারি আমাদের জ্ঞানগুলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।